ভোলার দৌলতখানে নিখোঁজ হওয়ার ৩ দিন পর লিটন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ একটি বসতবাড়ির বাথরুমের হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বিস্তারিত দেখুন রাশেদ খানের প্রতিবেদনে। ভোলার দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর লিটন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ দিন ধরে লিটন নিখোঁজ থাকলেও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকেই চরম উদ্বেগের মধ্যে ছিল তার পরিবার। আজ সকালে উপজেলা দৌলতখানা এলাকার একটি বাড়ির বাথরুমের হাউস থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে তারা হাউসের ভেতরে লিটনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে নিখোঁজ লিটনের স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে দৌলত খান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে এখনো নিশ্চিন্ত হতে পারেনি কেউ। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জড়িত কেউ থাকলে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকালে সে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তাদের কাজে সকালবেলা কাছে কে স্ত্রী, হ্যাঁ স্ত্রী আগলা করে পড়ে যাওয়ার পরে আজকে আমরা সকালে মহিলার শব্দ করে মানে কেউ জানে না, নিজের মধ্যে রাখছে যে আগ করতে কি হয়ে যায়। এটা হলো নদী বাঙ্গালা রাখিছে, আমরা সেখানের পরে ওরা আজকে আইসি, কালকে দেখলাম যে টাকির মুখ সুন্দরভাবে পরিষ্কার ছিল। আজকে টাকির সামনে দেই আমার বস্তা বাংলা ঢাকা দিয়ে তখন আমাদের একটা সন্ধ্যা দেওয়ার পরে আমরা টাকি উঠেছি, উঠে দেখলাম এই ঘটনা হলো মুসলিম আগলা 4 লাখ কথা বলছে 40 মিনিট 40 মিনিট 10 তারিখে কথা বলছে। কথা বলার পরে আমরা আজকে আইসি উঠানোর পরে যারা দেখলাম নতুন বালু দিয়ে কান্দিতে ইয়া করে না, যারা কেউ সাহসে দেয় না, যারা আমি আর একটা ছেলে আছে আমার সঙ্গে নামছে। নামার পরে আমি বালু সরাইছি আর আমার হাত থেকে লগে বাজে। দ্বিতীয়বার আমি আর হাত দিই নাই, তারপর সামনের দিকে মাথার দিকে গেছি। যখন বালু মাথার থেকে সরাইছি তখন মাথার থেকে দেখা গেছে, তারপরে আমরা উঠে গেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।